হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি মির্জাপুরে শুটকি পল্লীতে। এখানে দেখতেছেন যে হিউজ পরিমাণে কিন্তু শুটকি মাছ আছে। এই মাছগুলো কোথা থেকে ধরা হয়, এগুলো কোথায় রপ্তানি করা হয়, আপনারা এখানে আসলে মাছ কিনতে পারবেন কিনা, এ টু জেড সবকিছু কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। তো ভিডিওটা শুরু করা যাক। এই শুটকি পল্লীতে শুধুমাত্র পুঁটি মাছগুলো পাবেন। দেখেন এখানে যে মাছগুলো দেখতেছেন, এগুলো হচ্ছে যে তিত পুঁটি বা ছোটো যে পুঁটিগুলো আছে আপনার বিলের, সেইগুলো কিন্তু এখানে অ্যাভেলেবেল। পাশাপাশি এখানে বড় সাইজের যে চাইনিজ পুঁটি বলা থাকে বা জাপানি পুঁটি, সেই পুঁটিগুলো কিন্তু এখানে আপনারা হিউজ পরিমাণে পাবেন। এই ব্যতীত কিন্তু এখানে আপাতত আর কোনো শুটকি নাই, শুধুমাত্র পুঁটির যে মাছগুলো আছে পুঁটি মাছ, শুটকি। তো এখানে মাছের যে বিষয়গুলো আমি যদি আপনাদেরকে দেখেন হিউজ পরিমাণে কিন্তু এখানে শুটকি মাছ আছে। এখানে দেখেন বড় সাইজেরও কিন্তু পুঁটি মাছ আছে, তিত পুঁটির কিন্তু বড় যে ভার্সনটা সেটাই কিন্তু আপনি এখানে দেখতেছেন। এখানে ভাগ করা আছে, এক সাইডে হচ্ছে বড় পুঁটি মাছ, এক সাইডে হচ্ছে ছোটো ছোটো যে তিত পুঁটি আছে সেইগুলো। হ্যাঁ, এখানে হিউজ পরিমাণে আপনারা পুঁটি মাছগুলো দেখতে পারতেছেন। এই সাইডেও মূলত শুকানো হচ্ছে, এখান থেকে মূলত আপনারা ছেলে নিতে পারবেন। পাশাপাশি এগুলা বাইরে ওনারা রপ্তানি করে থাকে। আমরা মূলত এখন কাকার সাথে একটু কথা বলবো, যিনি কাজ করতেছে ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করবো এবং মাছ সম্পর্কে কিছু ধারণা নেওয়ার চেষ্টা করবো। কাকু ভালো আছেন আপনি? আচ্ছা, ভালোই আছি। আচ্ছা আপনি একটু, কেমন হ্যাঁ আছেন? আলহামদুলিল্লাহ। এদিকে তাকাবেন, আমাদের এখানে হ্যাঁ। ক্যামেরা আছে। আচ্ছা এখানে মূলত আপনি কি কাজ করতেছেন? এই তো মাছ শুকানো কাজ, মাছ বাছার কাজ, এটাই আমার কাজ। আচ্ছা এখানে হচ্ছে বড় সাইজ এবং ছোট সাইজ যেগুলো আপনি আলাদা করতেছেন, হ্যাঁ, তাই? মাছ ২ পদের বানাতে হয়, ছোট বড়। আচ্ছা, হুম। এই যে মাছগুলো এগুলো কি সবই এখান থেকে আশেপাশ থেকে ধরা নাকি বাইরে থেকে কোথাও না, থেকে কেনা? আশেপাশেই ধরা হয়। নড়াইল, যশোর তো নড়াইল থাকে, চাকই থাকে, সব এলাকা থেকে মাছ আমাদের গেলে মাছ এখানে আসে, তাই তো? এগুলো সব ঘেরে বাড়ির মাছ। ঘেরের বাড়ির আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখানে যে মাছগুলা এগুলা তো মানে যদি কেউ কিনতে আসে খুচরা খুচরা তো মানে বিক্রি করবেন নাকি? না, খুচরা আমরা বেচি না, তারপরে নিলে দেই কেউ যারা। আসলে দেখা গেল ভিডিও দেখে কেউ আসলে আপনি হয়তো দিতে পারেন ২-১ হুম, কেজি বাইরে থেকে যদি বেশি লাগে। আর এই হ্যাঁ। মাছগুলো মূলত কোথায় চালান দেন মূলত? এই মাছ চলে যায় ভাঙ্গা হাট। ভাঙাহাট না? হুম। এটা তো মনে করেন যে বিভিন্ন সময় বিভিন্ন দাম থাকে, হ্যাঁ, এবার সিজন দাম খুব মাফিক। কম কাকা, দামই নেই। মানে ও ভারতের সঙ্গে যোগাযোগ নেই, এই মাছের বাড়ি খেয়ে গেছে। আচ্ছা, এই বুঝতে মাছটা পারছি। আনে ভারত। ও আচ্ছা আচ্ছা। এখন মানে কত কেজি মাছ আছে আনুমানিক আপনার ধারণা? যেমন ৪০ মণ মতো হবে। ৪০ মনের মতো হবে না? সবই পুঁটি মাছ, তাই সব তো? পুঁটি মাছ। পুঁটি মাছ, আচ্ছা। এইখানে শুকনার জন্য আপনাদের কতদিন সময় নেন মাছ শুকানোর জন্য? সাধারণত দেখা গেল কাঁচা মাছ আজকে ধরে নিয়ে আইছে, তাহলে শুকাতে কতদিন সময় লাগে? মোটামুটি ৫ দিন ৫ দিন ৬ দিনের ভিতরে, ১ সপ্তাহের ভিতরে ১ হয়ে সপ্তাহ যায়? হয়ে লাগে যায়। ১ সপ্তাহ হয়ে যায়, তাই তো? আচ্ছা এখানে আপনারা যে মাছগুলা দেখতেছেন এখানে হিউজ পরিমাণে কিন্তু মাছ আছে। কাকার সাথে আমরা কথা বলে যতটুকু জানতে পারছি এখানে প্রায় ৪০ মনের মতো মাছ আছে। ঠিক আছে, সবগুলো কিন্তু পুঁটি মাছ। এই পুঁটি মাছের স্বাদটা অনেক ভালো। আপনারা চাইলে এখানে এসে কিন্তু এই মাছগুলো নিতে পারবেন। আচ্ছা এটার যে লোকেশনটা আছে, লোকেশনটা হচ্ছে আপনার মির্জাপুরের শুরু এবং সিংহের শেষ। এখানে একটা ব্রিজ আছে, এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, ওই ব্রিজ থেকে কিন্তু নিচের দিকে নেমে আসলেই কিন্তু আপনার ডাইন সাইডে কিন্তু এই শুটকি পল্লীটা দেখতে পারবেন। বা এখানে এসে যে কিছু জিজ্ঞেস করলে কিন্তু শুটকি পল্লীতে আপনাকে বলে দিবে কোথায়। তো আপনারা চাইলে এখান থেকে খুচরাও নিতে পারবেন। কাকা বলছে যে খুচরা বিক্রি করে না, তারপর যদি আপনাদের কারো আর্জেন্ট লাগে এখান থেকে কিন্তু হিউজ পরিমাণে শুটকি মাছ আছে, আপনারা শুটকি মাছ নিতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।